বুঝতে পেরেছি, এটা করির আবার নতুন নাটক। আপনি জানেন আমার হাজবেন্ডের নাম কি? কি? আপনাদের ডক্টর শুভঙ্কর রায়। আমার দিদি এই মুহূর্তে আপনার একজন পেশেন্ট, আপনার স্ত্রী নয়। এই তো হচ্ছে হচ্ছে মানে কি? কোমল আসছে? হ্যাঁ, আসুক না, সে তো দেখবেই। দেখবে কি? আপনাকেও তো দেখবে। কোমল তো এখানে আসবে। এদিকে আপনার কেবিনে, আপনার কেবিনে চলে আসবে। এই রে, কমলের মুখ দেখে তো মনে হচ্ছে মল্লারদাকে দেখে ফেলেছে। আমার থেকে কি লুকোচ্ছেন সুমিত্রা? হ্যাঁ, আমি জানি উনি ভালো নেই। জয় মা, তার মানে কোমল মল্লারদাকে দেখতে পাইনি? হ্যাঁ 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 কোমল, উনি ভালো নেই জানো। সত্যি তো, তোমার থেকে কি লুকোবো বলো তো? আচ্ছা, করি কেমন আছে গো? ভালো নেই সুমিত্রা। ও ভালো নেই, দিদিও ভালো নেই। দিদিও ভালো। ইসিজি রিপোর্ট খুব খারাপ এসেছে। ইসিজি রিপোর্ট কি? করির ইসিজি রিপোর্ট খারাপ এসছে? এই শোনো, এই করির কি কোনো হার্টের সমস্যা ছিল আগে? হ্যাঁ, করির হার্টের সমস্যা? না না, এক্স্যাক্টলি। তাহলে ওই রিপোর্ট ভুল রিপোর্ট। এই বয়সে এসব হয় না। আমিও তো তাই ভাবছি সুমিত্রা। হ্যাঁ, কিন্তু যিনি টেস্ট করিয়েছেন তিনি বললেন যে অল্প বয়সেও নাকি হার্টের প্রবলেম হতে পারে। সেই জন্যই দিদিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। দেখো, চিন্তা তো আমারও হচ্ছে। সত্যি তো হার্টের প্রবলেম জিনিসটা তো ভালো নয়। ভাবে দেখো, এই মল্লারদারও একই প্রবলেম, হার্টের প্রবলেম। আবার বয়সটাও বেশি, রিস্কও বেশি, তাই না? আচ্ছা, মল্লারদার জন্য তোমার চিন্তা হচ্ছে না? চিন্তার হয় না, খুব চিন্তা হচ্ছে সুমিত্রা, খুব চিন্তা হচ্ছে। হবেই তো, হবেই, মানে হবেই তো। চিন্তার কথা যখন, তখন তো চিন্তা হবে। তাহলে তুমি মল্লারদাকেও একটু দেখে এসো। আফটার অল ওনারও তো হার্টের প্রবলেমই হয়েছে। ওনাকেও একটু সময় দাও মল্লারদাকে। কোমল, কোমল শোনো, মানে এখন বলিনি। আমি বলছিলাম কি, শোনো না কোমল, উনি তো সবে ঘুমোতে গেছেন। হ্যাঁ, উনি ঘুমোচ্ছেন। একটু আগেই উনি ঘুমোলেন। বললেন যে সবে আমার একটু তন্দ্রা আসছে, বুঝলে সুমিত, আমি একটু ঘুমোই। মানে অনেক ধকল গেছে তো। তুমি বরং এক কাজ করো না, তুমি বরং কিছুক্ষণ ওই করির কেবিনে গিয়ে বসো। উনি জাগলেই তোমায় ডেকে। হ্যাঁ, এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। এসো, ওনাকে আর এখন ডিস্টার্ব করে লাভ নেই।
এসো এসো এসো। দেখো মা জননী, প্রাণ ভরে দেখো। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আই এম আছে সাত সুরে Sorry. বাঁধা জীবন, জানি কে লিখেছে এগুলো এভাবে? আমার সাত কাহন। দেখো শুভঙ্কর ভুলে মরণ বাঁচন ধরে বসলো না, না। তোমার দেওয়া গান। ওনার তো সরি যাওয়ার কিছু নেই। পাখি আর পরাগে কোল, জন্মদাগে আমার একটা কথা আছে, রাগে আমাকে তুমি ক্ষমা করে দাও। মনে এইভাবে মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। উনি এসব উনি করেছেন, সেই জন্যই সুমিত্রা বাইরে। কিন্তু কেন করেছেন উনি এসব? কেন করেছেন? এই অমিত, হ্যাঁ কি? বুঝে আমি যে ওগুলো হেঁটে এলাম, এলেন? এই কাজগুলো যে আমি করলাম, হ্যাঁ। যে কোমল কি করে বুঝবে? ও মা বুঝবে না। কি করে বুঝবে? কি করে কি করে বুঝবে? না বুঝবে না। তাহলে আমি আমি এক মিনিট আমি দেখছি। মাথায় যদি একটু বুদ্ধি থাকে কবে আমার মেয়েটাই জবরদস্ত, কি বুদ্ধিমতী। কি হলো কোমল, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো না আমার ঘরে, এসো না আমার ঘরে আসতে, আমার কাছে আসতে তোমার এত সংকোচ কেন কোমল? ওনার শরীর খারাপ, উনি যদি এসব করেও থাকেন তবুও কি আমার এখন এই নিয়ে ওনাকে কিছু বলা উচিত? কিন্তু শরীরের এখন এই অবস্থা, এই সময় বিছানা থেকে উঠে এসে এসব করাও তো ঠিক না। না না, ওনাকে একবার বারণ করে দেবো, বলে দেবো যে এই শরীরে বিছানা ছেড়ে উঠে আসাটা একদম ওনার উচিত হয়নি, উনি খুব অন্যায় করেছেন। বলবো। কি হলো কোমল, এসো না, আমি যে তোমাকে একটি বারের জন্য দেখতে চাই, এসো না কোমল। কি করবো, মাথায় যে কিছু কাজ করছে না। জল 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 জল। নার্স কোথায় গেল?
না না, আমি একবার নার্সকে ডেকে দিই। কি হলো? আপনি 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 চুপ করে শুয়ে থাকুন। শান্ত হন, একটু শান্ত হন। আমি জল দিচ্ছি আপনাকে, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। জল, একটু জল দাও। আমি জানতাম কোমল, আমার কষ্ট দেখে তুমি দূরে সরে থাকতে পারবেই না, কিছুতেই নয়। আমি যে আমার কোমলকে চিনি। উঠুন, উঠে বসুন, উঠুন। আমি বলছি, আমি আপনাকে জল দিচ্ছি। উঠুন। ওকে জল দিতে কেন যাচ্ছিলি তুই? আসলে উনি জল খেতে চাইছিলেন। ও জল খেতে চাইছিল বলে তোকে ওকে জল দিতে হবে? আসলে ঘরে কেউ ছিল না তো। দেখো বল, তোকে একটা কথা বলি, ওর মতো আরো অনেক রোগী এই নার্সিং হোমে আছে যাদের ঘরে কেউ থাকছে না, যারা ওর মতো একলা থাকছে, যাদের জল তেষ্টা পাচ্ছে, সেই জল দেওয়ার মতো ঘরে কেউ থাকছে না, কিন্তু কিন্তু তুই তাদের তো জল দিতে যাচ্ছিস না। তাহলে ওর ঘরেই কেন এলি? স্ত্রীর কর্তব্য করার জন্য? নাকি তুই ওকে ক্ষমা করে দিয়েছিস? চুপ করে আছিস কেন বল? না 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 কোমল, তোর ওকে ক্ষমা করা একেবারে উচিত নয়। ওকে ক্ষমা করলে তুই ভুল করবি। ও যা কাণ্ড করেছে, তারপর তোর ওকে একেবারেই ক্ষমা করা উচিত নয়। মলাদার হাটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মল্লারের হাটের অবস্থা খুব খারাপ। না 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 সুমিত, মল্লারের হাটের অবস্থা খারাপ হোক আর ভালোই হোক, তবু ও যা করেছে তা তো ক্ষমা হয় না। না না, কোমলের একেবারে উচিত নয় মল্লারকে ক্ষমা করা। তুমি ভাবতে পারছো, মল্লার কোমলকে অবিশ্বাস করেছে, এরপর কোন স্ত্রীর তার স্বামীকে ক্ষমা করা উচিত? না, এরকমও তো হতে পারে কি? যে কোমল হয়তো শুধু জল খাওয়াবার জন্য আসেনি। না মানে আসলে দিদির ঘরে একটা লেখা দেখে আমি এখানে এসেছিলাম। দিদির ঘরে লেখা দেখে? কি লেখা? জল। পরে কি লেখা রে? ওখানে লেখা ছিল, আই এম সরি। আমি আমি জানতে চাইছিলাম যে ওটা কে লিখেছে। হ্যাঁ কোমল, আমি লিখেছি ওই কথাগুলো। আমি আর লিখেছি শুধু তোমার জন্য। একবার বলো না, একবার বলো না যে কোমল, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। নার্সিং হোমে এইসব লেখা? এত সাহস করি পেল কোথা থেকে? আপনি একটু বাইরে যান। ওকে স্যার, আমি ফাইলটা নিয়ে আসছি। আর কত অন্যায় করবে করি? কিসের কথা বলছিস শুভ?
ওকে কি ওই মহিলা বলে দিল যে আমি ঘুষ দিয়েছি? কিন্তু কি করে বুঝবো আমি এখন? শুভ, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমার যে এতটা শরীর খারাপ এটা তো আমি আগে নিজেও জানতাম না। এগুলো কি সেটা নিশ্চয়ই জানো। নাকি বলবে এগুলোর ব্যাপারে তুমি কিচ্ছু জানো না? শুভ, আমি সত্যি কিছু ভুলে গেলে এটা নাসির, এটা তোমার আবেগ প্রকাশের জায়গা নয়। এখানে আমি একজন ডাক্তার, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, লোকজন আমাকে সম্মান করে। এবার আমি বুঝতে পারছি তুমি এই মিথ্যা নাটকগুলো কেন করেছো। বাহানা করে তুমি থাকবে বলে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমার জবাবটা কি। শুভ, আমি যে তোমাকে সত্যি খুব ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু এগুলো আমি করিনি। ভালোবাসো? এই কথাটাও তুমি মিথ্যে বলছো। সব ভুলের ক্ষমা হয় না করি। তুমি কিন্তু কোনো কাপলেট ভাঙনি যে বলবে আই এম সরি আর আমি তোমায় ক্ষমা করব। আমার মন ভেঙেছো করি। শুভ, বিশ্বাস করো, আমি একটাও মিথ্যে কথা বলছি না তোমাকে। বলছো, প্রথম দিন থেকে বলে যাচ্ছ মিথ্যে কথা, আর আজও বলছো। তোমার হার্টের কোনো প্রবলেম নেই, এখন আমি বুঝতে পারছি। আর এই সব করার জন্যই তুমি হার্টের প্রবলেমের বাহানা করে এই নার্সিং হোমে আছো। তোমার ট্রিটমেন্ট আমি আর করব। আমি তোমায় ডিসচার্জ করব নার্সিং হোম থেকে আজকে, আর আমার জীবন থেকেও। আমি আমি বাহানা করছি? শুভ, বিশ্বাস করো, আমি কোনো বাহানা করছি না। আমার সত্যিই শরীরটা খুব খারাপ। তুমি রিপোর্ট দেখে যাও, তাহলে তুমি বুঝতে পারবে। কোনো দরকার নেই, আমি জানি ওই রিপোর্টে কি থাকতে পারে। দরকার আছে। সিস্টার, 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 বাবা, এই তো সিস্টার এসে গেছে। সিস্টার, আপনি ওকে রিপোর্টটা একবার দেখান তো। কি হলো, আপনি এভাবে তাকিয়ে রয়েছেন? দেখুন না একবার, প্লিজ একবার রিপোর্টটা দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। এবার তুমি আমার চিকিৎসা করবে, তাই তো ডক্টর শুভঙ্কর রায়? এবার তো আর তুমি আমাকে ডিসচার্জ করতে পারবে না। রিয়েলি ভেরি সরি করি এতগুলো কথা বলার জন্য। তোমার ইসিজি রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণ হচ্ছে যে তুমি একটা সত্যি কথা বলেছো। তোমার হার্টের অবস্থা সত্যি ভালো না। তবে একটা ব্যাপারে তোমাকে আমি থ্যাঙ্কস জানাবো, তোমার এই ট্রিটমেন্ট থেকে আমাকে রেহাই দেওয়ার জন্য। মানে তুমি আমার ট্রিটমেন্ট করবে না? আমি তো আর হার্ট স্পেশালিস্ট নই, তোমার একজন কার্ডিওলজিস্টের দরকার। সিস্টার, ট্রিটমেন্টটা দিন। মিস্টার চৌধুরীকে রেফার করুন, ওনাকে ইনফর্ম করুন। ওকে স্যার। শুভ,